বর্তমানে আমরা বাঙালিরা বেশিরভাগই দক্ষিণ ভারতে গিয়ে ডাক্তার দেখাতে একটু বেশি ভরসা করি। ব্যাঙ্গালোরে অনেক হসপিটাল আছে, তার মধ্যে মণিপাল হসপিটাল পপুলারিটির দিক থেকে একটু এগিয়ে। তবে মণিপাল হসপিটালের সাথে পাল্লা দিচ্ছে এখন সেন্ট জমস হসপিটাল। এখানে যেমন উন্নত মানের ট্রিটমেন্ট আপনি পেয়ে যাবেন, তেমনি কিছুটা হলেও আপনার খরচ কম হবে। আজকের এই ভিডিওতে এই সেন্ট জমস হসপিটালে ডক্টর দেখানোর A to Z নিয়ম আপনারা জানতে পারবেন। মালদা থেকে সেন্ট জমস হসপিটালে যাওয়া আসা থাকা খাওয়া খরচ কোথায় থাকলে সুবিধা হবে, ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার নিয়ম, সেন্ট জমস হসপিটালে অন স্পট অ্যাপয়েন্টমেন্ট কীভাবে পাবেন, কী কী ডিপার্টমেন্ট আছে, খরচা কেমন হবে, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে কিনা, হসপিটালে ডক্টর দেখাতে গিয়ে খাওয়া দাওয়ার কেমন অপশন পাবেন, মণিপাল থেকে সত্যিই কি এই হসপিটালের খরচ কম কিনা, সমস্ত যাবতীয় তথ্য আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি অনেকেরই অনেক উপকার আসবে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকবেন, অনেক কাজে আসবে। প্রথমেই বলি মালদা থেকে কিভাবে যাবেন। মালদা থেকে কলকাতার ট্রেন প্রচুর অপশন পেয়ে যাবেন, আমরা স্লিপার বগিতে গেছিলাম। তারপরে কলকাতা থেকে ব্যাঙ্গালোরে ফার্স্ট অ্যান্ড বেস্ট অপশন হলো ফ্লাইটে যাওয়া, তাতে সময়ও অনেক কম লাগবে। তবে বাজেট ফ্রেন্ডলিভাবে যেতে চাইলে হাওড়া স্টেশনে চলে আসুন। হাওড়া থেকে রাত্রি 10:55 হাওড়া বেঙ্গালুরু SF এক্সপ্রেস আছে, এটাতেও আসতে পারেন। এছাড়াও হাওড়া বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেসের অপশন আপনারা পেয়ে যাবেন। এই ট্রেনগুলো সরাসরি হাওড়া থেকে বেঙ্গালুরু যাবে। 12:863 SMPT ভাড়া তুলনামূলক কম হবে, তবে এক্ষেত্রে ট্রেন স্লিপারে থেকে AC বগিতে বা AC3 টায়ারে যাওয়াটা ভালো, কারণ স্লিপারে মারাত্মক ভিড় হয় আর যাতায়াতের খুব কষ্ট। প্রায় 36 ঘন্টা বাদে এই ট্রেন আপনাকে নিয়ে চলে আসবে ব্যাঙ্গালোরে। সেন্ট জমস হসপিটাল বা নিমহ্যান্স হসপিটাল বা মণিপাল হসপিটাল যেতে হলে আপনাকে নামতে হবে ট্রেনের লাস্ট স্টেশন, এর আগের স্টেশনে, মানে কেয়ারপুরামে, কারণ এখান থেকে এই ট্রেন হসপিটালগুলো অনেক কাছে হবে। আর এই ট্রেনের লাস্ট স্টেশন হলো SMPT স্টেশন। 36 ঘন্টা জার্নি করার পর আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। স্টেশন থেকে আমাদের হসপিটাল দূরত্ব পড়বে 20 থেকে 25 কিলোমিটার। বাইরে আপনারা প্রচুর ওলা, অটো এই সমস্ত অপশন পেয়ে যাবেন। ওলাতে গেলে 500 রুপিস আর অটোতে গেলে 370 মতো সামথিং আমাদের পড়েছিল। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, সেন্ট জমস হসপিটালের পাশে কিন্তু প্রচুর বিল্ডিং আছে, যেখানে কিন্তু 500 রুপিসের মধ্যে ভালো ভালো রুম পাওয়া যায়। সেটা আপনাদের নিজেদের রুচির উপর ডিপেন্ড করবে। তবে আমরা ছিলাম মারুতি নাগারে। মারিওয়ালা ট্রেন ক্রস পৌঁছে প্রচুর বাঙালি হোটেলের অপশন আপনারা পাবেন। এই এলাকাটি বাঙালি মুসলিম এলাকা, এখানে অন স্পট গিয়ে বিভিন্ন বাজেটের রুম আপনারা পেয়ে যাবেন। হোটেল রুমে গিয়ে লাগেজ রেখে ফ্রেশ হয়ে আপনাদের কিন্তু বেরিয়ে পড়তে হবে হসপিটালের উদ্দেশ্যে, তো আমরা তাই করেছিলাম। হোটেলে লাগেজ রেখে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি সেন্ট জমসের হসপিটাল উদ্দেশ্যে। আর আমাদের হোটেলের সামনেই কিন্তু প্রচুর অটো পাওয়া যাবে, তবে ওলা আপনারা অনলাইন থেকেও বুক করে নিতে পারবেন। হোটেল থেকে বেরিয়ে অটো করে নিয়েছিলাম আমরা সেন্ট জমস হসপিটাল থেকে। আমাদের হোটেলের ডিস্টেন্স ছিল মাত্র 10 মিনিটের রাস্তা, পায়ে হেঁটেও যাওয়া যায়, কিন্তু আমরা গেছিলাম অটোতে। মারুতি নাগার থেকে সেন্ট জমস হসপিটালের ভাড়া নিয়েছিল 100 টাকা। আপনারা যদি একজন যান তবুও 100 টাকা লাগবে, আপনারা যদি 3 থেকে 4 জন যান তবুও আপনাদের 100 টাকাই লাগবে। তো এটা হচ্ছে সেন্ট জমস হসপিটালের মেন এন্ট্রান্সের গেট। অটো করেই যাওয়া যাবে। সেন্ট জমস হসপিটালের মেন গেট পর্যন্ত একদম নামিয়ে দিবে, মানে একদম ওপিডির সামনে, আউট পেশেন্ট যে ওপিডি আছে সেই ওপিডির সামনে নামিয়ে দিবে। তো এটা হচ্ছে সেন্ট জমস হসপিটালের এরিয়া, প্রচুর বিশাল বড় এরিয়া নিয়ে আছে। আর এটা হচ্ছে মেন ওপিডি। তো ওপিডি বিল্ডিংয়ের একদম সামনে আমাদের নামিয়ে দিয়েছিল অটো, তো এই সিস্টেমটাও আছে। হসপিটালে ঢুকে প্রথমে আপনাকে হেল্প ডেস্কে জিজ্ঞাসা করতে হবে যে রোগ হয়েছে তার জন্য ঠিক কোন ডিপার্টমেন্ট দেখাতে হবে। তারপর লাইনে দাঁড়িয়ে আপনাদের বিলিং করতে হবে। প্রথমে দেখাতে গেলে ডাক্তার দেখানো ফিস ও রেজিস্ট্রেশন ফিস ওরা একসাথে নেবে। হসপিটালের রেজিস্ট্রেশন ফি নেবে 180 টাকা, আর সকাল থেকে দুপুর 2টো অবধি ডাক্তার দেখানো ফি 200 টাকা। বেলা 3টা থেকে রাত্রি 8টা অবধি ডাক্তার দেখানো ফিস 550 টাকা। এখানে বলে রাখি, সকাল বা বিকেল সব ডাক্তারই এখানকার প্রফেসর নইলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। কিছু কিছু ডাক্তারকে শুধুমাত্র বিকেলেই পাবেন, আবার কিছু কিছু ডাক্তার শুধু সকালেই পাবেন। আবার অনেক ডাক্তার দুটো সময় বসেন, সেগুলো কাউন্টারে জিজ্ঞাসা করলে ওরা আপনাদেরকে ক্লিয়ারলি বলবে না। ডাক্তারদের কোনো লিস্টও বিলিং কাউন্টারে থেকে দেওয়া হবে না। এই অসুবিধাগুলো দূর করার জন্য আপনাদেরকে ডিপার্টমেন্টে ডাক্তার দেখাবেন, সেখানে গিয়ে সেই ওপিডির বাইরের যে লিস্ট দেওয়া আছে সেইখানে সেই লিস্টগুলোর ছবি তুলে নিতে পারেন। ওখানে ডক্টরদের নাম, বসার সময়, রেজিস্ট্রেশন সব দেওয়া থাকে। আমরা তাই করেছিলাম। এরপর বিলিং কাউন্টার থেকে কাগজপত্র নিয়ে আপনাদেরকে ক্যাশ কাউন্টারে গিয়ে টাকা জমা দিতে হবে। এই হসপিটালের প্রতিটা ডিপার্টমেন্টকে নাম্বার দিয়ে চেনানো হয়। আপনাদেরকে আপনার ডিপার্টমেন্টের নাম্বার, লোকেশন বলে দেওয়া হবে। আপনারা সেখানে গিয়ে সেখানকার রিসেপশনে থাকা অ্যাসিস্ট্যান্টের হাতে গিয়ে পেপারস দেবেন, ওরা আপনাকে টোকেন দেবে। এই সিস্টেমে আপনাদেরকে ডাক্তার দেখাতে হবে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এই সমস্ত কিছুই করতে হবে। আমরা তাই করেছিলাম।
এবারে বলি কোন সময় ডাক্তার দেখাবেন। যদি খরচ কমাতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই সকালের ওপিডিতে ডাক্তার দেখাতে হবে, যাতে ভিজিট লাগবে 200 টাকা করে, এবং সেই একই ডাক্তারকে সেকেন্ড টাইম ভিজিট করলে লাগবে 100 টাকা, কিন্তু থার্ড টাইম ডাক্তারের কাছে গেলে আবার আপনাদের কিন্তু 200 টাকা করে লাগবে। এই কথাগুলো কিন্তু অন্য কোনো ভিডিওতে আপনারা শুনতে পাবেন না, কারণ এই বিষয়গুলোর ওপর অন্য কোনো ভিডিও আলোকপাত করেইনি। এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিই, এই হসপিটালে যতবারই আপনি ডাক্তারের কাছে যাবেন সেটা যদি রিপোর্ট দেখানো হয় তাহলে কিন্তু আপনাদেরকে ভিজিট দিতে হবে। সেটা কিন্তু মণিপাল হসপিটালে নেই। সেখানে কিন্তু একবার ডাক্তার দেখানোর পর 7 দিনের মধ্যে সেই ডক্টরের কাছে আবার গেলে বা রিপোর্ট দেখাতে গেলে রিভিজিট লাগে না, কিন্তু সেটা কিন্তু সেন্ট জনস হসপিটালে লাগে। আর সেই কারণে যদি আপনি বিকেলের ওপিডিতে কোনো ডাক্তার দেখান আর তার কাছে যদি পরপর কয়েকবার আপনাকে যেতে হয়, তাহলে প্রতিবার আপনার কিন্তু কনসালটেশনের জন্য ফিস লাগবে। প্রথমবার 550 টাকা, সেকেন্ড বার লাগবে 300 টাকা, আর থার্ড টাইম লাগবে আবার কিন্তু 550 টাকা। এই সমস্যাটা আমাদের ফেস করতে হয়েছিল ইএনটি ডক্টর দেখানোর সময়। আমরা বিকেলের ওপিডিতে ডক্টর দেখিয়েছিলাম, এক্ষেত্রে কিন্তু খরচ অনেকটা বেড়ে যাবে। একটা বড় হসপিটালে যা যা ডিপার্টমেন্ট থাকা দরকার সমস্ত ডিপার্টমেন্ট কিন্তু এই হসপিটালে আছে। নিউরোলজি ডিপার্টমেন্ট আছে, তবে সেটা মেন ওপিডি বিল্ডিং থেকে আলাদা। এমার্জেন্সি বিল্ডিং ও আলাদা আছে, অপারেশন হওয়া বা পেশেন্টের ভর্তি হওয়ার বিল্ডিংও কিন্তু আলাদা। এছাড়া এটি মেডিকেল কলেজ বলে সেই সংক্রান্ত স্টুডেন্টদের থাকা খাওয়া হস্টেল এবং কলেজ ক্যাম্পাস আলাদা রয়েছে। অ্যাম্বুলেন্স পরিষেবাও আছে। আর এই হসপিটালের এরিয়াটা কিন্তু বিশাল বড় এবং যথেষ্ট ভিড় আছে। এক্ষেত্রে বলে রাখি, ভেজ নন ভেজ সব রকমের খাবার আপনারা পেয়ে যাবেন। খাবারের প্রচুর ভ্যারাইটিস আছে, মানে এখানকার হিসাবে ঠিকঠাক। আর ভেজ ক্যান্টিনের ভেতরটা সেলফ সার্ভিস, আগে কুপন বা বিল কেটে নিতে হবে, তারপরে সেটা দেখালেই আপনাকে গরম গরম খাবার হাতে হাতে সার্ভ করে দিবে। এখানে নর্থ ইন্ডিয়ান থালি 90 রুপিস আর সাউথ ইন্ডিয়ান থালি আছে 70 থেকে 80 রুপিস। আর একটা মিনি মিলও পাওয়া যায় যেটা হচ্ছে 50 রুপিস। আর নন ভেজ ক্যান্টিনের পাশে একটা সুপার মার্কেট আছে যেখানে সব রকমের জিনিসপত্র পাওয়া যায়। সার্ফ, সাবান, স্ন্যাক্স, চকলেট, জুস, এভরিথিং, মানে একটা সংসারে যা যা প্রয়োজন হয়, মানে একটা মানুষের দৈনন্দিন জীবনে চলার পথে যা যা প্রয়োজন হয় সব কিছুই সেখানে পাওয়া যায়। বাইরে থেকে এক্সট্রা কোনো কিছু কেনার কোনো প্রয়োজন নেই। সেন্ট জমস আর মণিপাল হসপিটাল অপারেশনের মধ্যে বেশ পার্থক্য রয়েছে। যে কোনো অপারেশন মণিপালের চার্জ একটু বেশি, কিন্তু সেন্ট জমসে অনেকটাই কম। কিন্তু পরীক্ষা নিরীক্ষার চার্জ একই, যেমন এমআরআই বা ফুল বডি চেক আপের চার্জ প্রায় একই। আমাদের ফাইনাল করে এমআরআই বলেছিল দুটো হসপিটালে 7,000 টাকা। ডাক্তার দেখানো ফিস মণিপালে 900 টাকা, আর সেন্ট জমসে মর্নিংয়ের সেশনে কিন্তু অনেকটাই কম। দুটো হসপিটালের চিকিৎসা ব্যবস্থা বেশ উন্নত মানের এবং প্রচুর ভালো ভালো ডাক্তারও রয়েছেন। সেন্ট জমসে ডক্টর দেখানোর পর সম্পূর্ণ কেস হিস্ট্রি বা আপনার কেস ফাইল হসপিটালের কাছে থেকে যায়। সেক্ষেত্রে সেখানকার যেসব ওষুধ ডাক্তার রেকমেন্ড করে তা একটা নীল কাগজে লিখে দেয়। আপনার কাছে ডকুমেন্ট বলতে শুধু এইটুকুই থাকবে, অন্য কোনো কেস ফাইল ওরা আপনাকে দেবে না। এটা খুবই অসুবিধাজনক, কারণ কলকাতা বা মালদা ফিরে আপনি অন্য কোথাও ডক্টর দেখাতে চাইলে আপনি কোনো পেপারস দেখাতে পারবেন না। আবার যখন আপনারা সেন্ট জমস হসপিটালে দেখাতে যাবেন তখন কেবলমাত্র এই কার্ডটা দেখালেই হবে, যেটা আপনার রেজিস্ট্রেশনের সময় দিয়েছিল। এই কার্ড দেখিয়ে আপনার ফাইল ওরা বার করে ডাক্তারের কাছে পাঠিয়ে দিবে। সবশেষে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি, এই হসপিটালে এক্স রে বা এমআরআই কোনো প্লেট ওরা দেবে না। সেক্ষেত্রে এক্সট্রা 50 রুপিস আপনাকে পে করতে হবে। 50 রুপিস পে করলে আপনাকে এক্স রে শুধু প্লেটটা দিবে, কিন্তু এমআরআই শুধুমাত্র রিপোর্ট আর সিডি দেবে, কোনো প্লেট দেবে না। সেটাও কিন্তু খুবই অসুবিধাজনক, কারণ মালদা গিয়ে ডক্টর দেখালে অনেক ডাক্তার কিন্তু এই প্লেটটা রেফার করেন, তখন কিন্তু আপনি দেখানো সম্ভব হবে না। খুব আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠে পড়েছি, সকাল সকাল হোটেল থেকে চেক আউট করে বেরিয়েও চলে এসেছি। ক্যাব বুক করে নিয়েছিলাম, ক্যাবে ভাড়া পড়েছিল 300 সামথিংয়ের মতো। চলে এসেছি ব্যাঙ্গালুরে এসএমভিটি স্টেশন। আর এই স্টেশনে একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি, স্টেশনটা এত সুন্দর করে ডেকোরেশন করেছে, মনে হয় না যে এটা স্টেশন, এটা মনে হচ্ছে কোনো একটা এয়ারপোর্ট। তো ডেকোরেশনটা তোমরা দেখেই বুঝতে পারছো। এই ট্রেনটায় খানিকক্ষণ আগে হাওড়া থেকে ব্যাঙ্গালোর এসএমভিটি স্টেশনে এসেছে। আপ ট্রেন হিসেবে নাম্বার ছিল 12863 আর ডাউন ট্রেন হিসেবে নাম্বার হলো 12864। আবার পথ চলা শুরু হলো। দক্ষিণ ভারতের মাটির টান উপেক্ষা করে চললাম নিজেদের নারীর টান বাংলায়।